যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিগত কয়েক মাস জুড়ে, বিগত কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টিগত যে শনির 7.5 যে দশার যে প্রভাব তথা রাহু এবং কেতুর অশুভ অবস্থানের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটা আপনাদের পারিবারিক জীবনের তথা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কর্মক্ষেত্র, স্বাস্থ্যের দিক তথা আর্থিক দিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু বিশেষভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আপনারা কোনো মতেই কোনো কাজে কিন্তু উন্নতি সাধন করতে পারছেন না। আপনারা যে কাজে যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি, আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা রাস্তা যেন বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তথা আপনাদের ভাগ্যে বা ভাগ্য সাথ দেওয়াও কিন্তু বা সঙ্গ দেওয়াও কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। যে ক্ষেত্রে যাচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম দিক থেকে বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন। কোনো মতেই কোনো ক্ষেত্রে লাভ করে উঠতে পারছেন বা উন্নতি করতে পারছেন না। তথা আপনাদের পারিবারিক জীবনে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। তথা আপনারা আর্থিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন। তথা আপনারা দিন দিন কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়ছেন তথা আটকে যে কোনো জায়গায় কিন্তু খুব সহজলভ্যভাবেই আপনাদের টাকা কিন্তু মারা যাচ্ছে। সেক্ষেত্রে বিশেষভাবে যদি কর্কট লগ্নের জাতক জাতিকারা যদি বিশেষ আঘাতপ্রাপ্তি পেয়ে থাকে সেটি হলো কিন্তু সম্পর্কের মধ্যেখানে, অর্থাৎ আপনাদের পারিবারিক বিশেষ করে বৈবাহিক জীবন বলুন, আপনাদের সামাজিক দিক থেকে বলুন, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বলুন, বিশেষ করে এই সম্পর্কের জায়গাটাকে বা সম্পর্ক নিয়ে কিন্তু আপনারা লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির শিকার কিন্তু হয়ে চলেছেন। সেক্ষেত্রে আপনারা এই গোটা অর্থাৎ ডিসেম্বর সময়ের 12 তারিখ থেকে গোটা লাস্ট অব্দি কিন্তু আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষ বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মহাপ্রলয় রাজযোগ, এবং থাকছে কিন্তু রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, এবং থাকছে দেবগুরু বৃহস্পতির শুভভাবে গোচর, যার জেরে বা যার কারণে কিন্তু আপনারা অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু বিশেষভাবে কিন্তু আপনারা উন্নতি সাধন করতে চলেছেন। আপনাদের পারিবারিক, বৈবাহিক, সামাজিক দিক, আপনাদের কর্মের জীবন, স্বাস্থ্যের দিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা বিশেষভাবে পদোন্নতি ঘটাতে পারবেন। এবং যেই সকল ক্ষেত্রে যেই সকল কাজে আপনারা বাধা বিপত্তি প্রতিনিয়ত পেয়ে চলেছিলেন সেই সকল প্রত্যেকটা জীবন থেকে প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু আপনারা বিশেষভাবে উত্তীর্ণ লাভ করে উঠতে সক্ষম হবেন। তো আপনারা যদি বিশেষত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরিভাবে কিন্তু বদলে দিতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে সুখের দিনগুলোকে, সুখের জোয়ার কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। তো আজকে এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গ্রহ, বিশেষ করে প্রত্যেকটি তত্ত্ব কিন্তু আপনাদের এই ডিসেম্বর সময়কালের বিশেষ প্রত্যেকটি গ্রহগতির গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরি একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেক ক্ষেত্রেই মিলে যাবে। অনেক দিক থেকে, অনেক ক্ষেত্র থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা অনুযায়ী তথা পুরোপুরিভাবে নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে আমাদের উপর তথা আমাদের এই চ্যানেলের উপর আস্থা রেখে, ভরসা রেখে যদি প্রত্যেকটা ভিডিওটিতে উল্লেখ করা তথ্য অনুসরণ করে যদি এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকে দূরীভূত করে তুলতে পারবেন এবং আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু দ্বিগুণভাবে কিন্তু প্রাপ্তি ঘটাতে পারবেন তথা আপনাদের জীবনের প্রত্যেকটি বাধা বিপত্তিগুলিকেও সঙ্গে সঙ্গে দূরীভূত করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বিশেষ করে আপনারা একটু চেষ্টা করুন এই সকল প্রত্যেকটি তথ্য একটু মেনে শুনে চলা।
সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ পুরোপুরি দেখে আপনাদের মনে যদি কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের পথে অবগত রাখার এবং সত্যকে আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আগে আমরা জেনে নেব বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। মূলত কর্কট রাশি এবং কর্কট লগ্নের উপাদান হলো জল এবং মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্তক বা আশীর্বাদ ধন্য রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্ন। সেক্ষেত্রে বিশেষ আশীর্বাদ কিন্তু মহাদেবের সদা সর্বদা বিরাজমান থাকে এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের ওপর। এরা বিশেষ বিশেষ গুণ সম্পন্ন এবং বিশেষ ক্ষমতাবানশীল মানুষজন হয়ে থাকেন এই বিশেষ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। এই যে এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান সম্পন্ন মানুষজন হয়ে থাকেন। এরা জীবনে বিশেষ করে কঠোরতম পরিশ্রমী গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন। এরা জীবনে বিশেষ করে সত্য তথা মিথ্যের মধ্যে পার্থক্য করে তুলতে বিশেষ ক্ষমতাবানশীল বা বিশেষ ধৈর্যশীল সম্পন্ন মানুষজন হয়ে থাকেন তথা নিজেদের দায়িত্ব তথা কর্মের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রতিনিয়ত কিন্তু চলে থাকেন এই কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রূপ স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে কিছু না কিছু ভাবে লাভবান ও উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটি পুরোপুরি দেখে ভিডিওটি শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবাসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন তথা আপনাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে যেহেতু বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মহাপ্রলয় রাজযোগ এবং থাকছে কিন্তু বিশেষত রাহু এবং সূর্যের অলৌকিক গোচর এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে আপনারা এই সময়কালটির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের পারিবারিক বৈবাহিক দৈনন্দিন জীবন, আপনারা স্বাস্থ্যের দিক, কর্মের দিক, প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে পদোন্নতি করে চলতে পারবেন। আপনারা এবার থেকে যে কোনো কাজে কিন্তু খুব সুখময়ভাবে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে এর যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব, শুভ প্রভাবগুলি কিন্তু বিস্তার লাভ করতে চলেছে আপনাদের কর্মের জীবনে তথা আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যেখানে বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে, যার জেরে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি দূর হবে, সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে এবং এমন কিছু কাজ করতে চলেছেন যার জেরে কিন্তু আপনারা প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছে কিন্তু বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন এবং প্রত্যেকজনের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তথা আপনাদের কর্মের জীবনে প্রত্যেকটি অর্থাৎ আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলের সহযোগিতা আর্থিক দিক থেকে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটাতে পারবেন এবং প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলিও কিন্তু প্রাপ্তি করতে পারবেন তথা প্রত্যেকটা কাজ মনোসংযোগী হয়ে ধৈর্যশীলভাবে স্থিতিশীল সাপেক্ষে তথা নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে সক্ষম হবেন, যার জেরে আপনারা প্রমোশন টাইপ উচ্চস্তর প্রাপ্তি সুসংবাদ কিন্তু প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের বা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার জেরে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে উপেক্ষা করে যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু এই সময় লঘু গুরু ছোট বড় প্রত্যেকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন এবং বিশেষত সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন এবং একটু চেষ্টা করুন কোনো গরিব দুঃখী মানুষজন এলে কিছু দান করে সেবা যত্নার্থী করে চলার। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন। গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির যেহেতু গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার জেরে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে তথা আপনারা যারা বিশেষ করে আপনারা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে আপনাদের জীবনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে
কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকে শুভ মতামত বা পরামর্শ প্রাপ্তি করাতে চলেছেন, যার জেরে আপনারা কিন্তু সঠিক পরামর্শগুলি জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন বা বেছে নিতে সক্ষম হবেন। গোটা সময়কাল জুড়ে থাকছে যারা বিচার লাইনে রয়েছেন তথা অভিনয় জগৎ তথা আপনারা যারা সঙ্গীত শিল্প, সঙ্গীত চর্চা তথা নৃত্য শিল্প, প্রত্যেকটা এই সকল শিল্প জগতে যারা যারা বিরাজমান করছেন বা রয়েছেন, সেই সকল জায়গায় কিন্তু আপনারা নিজেরা দ্বিগুণভাবে সুপ্রতিষ্ঠিত নিজেদেরকে গড়ে তুলতে পারবেন তথা সেই সকল জায়গায় কিন্তু নিজেদের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং ভালোভাবে কিন্তু সেই সকল জায়গাগুলিতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এগিয়ে যেতে পারবেন। যারা এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, যার জেরে আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি দূর হয়ে যাবে তথা আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে। তথা লক্ষ্য করা যাচ্ছে যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কাজের জন্য নানা রকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি ঘটাতে চলেছেন তথা বাইরে বা আউট অফ স্টেটে যাওয়ার জন্য তারা দীর্ঘদিন করার চেষ্টা করছিলেন, বাইরে যাওয়ার কেউ কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। তথা এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু শনি তথা বুধের গুরুত্বপূর্ণ মিলনে যে সংলগ্ন যে বিশেষ এক গুরুত্বপূর্ণ গোচর সৃষ্টি হচ্ছে, যার জেরে বা যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ মুক্তির যোগ। অর্থাৎ আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন সেই সকল ঋণগুলি থেকে কিন্তু খুব সহজভাবেই বেরিয়ে আসতে চলেছেন, যে কোনো ছোট বড় প্রত্যেকটি এরকম ঋণ থেকে মুক্তি লাভ করতে চলেছেন তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি ঘটাতে চলেছেন এবং যারা মামলা মোকদ্দমা আইনি জালে যারা জড়িয়ে রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক জায়গায় বিশেষভাবে পদোন্নতি ঘটাতে পারবেন তথা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে সফলতা থাকছে। আপনারা সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু এই সময়কালটিকে ভিত্তি করে বেশ প্রত্যেকটি সুবর্ণ সুযোগগুলি কিন্তু জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন। যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনারাও কিন্তু এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা নিজেরা বিশেষ কিছু করে দেখাতে পারবেন এবং প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি কিন্তু জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর থাকছে, যার কারণে আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে লাভ করতে চলেছেন, উন্নতি সাধন করতে চলেছেন তথা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। গোটা সময়কাল ভিত্তি করে যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, রিয়েল এস্টেটের ব্যবসা, এই সকল প্রত্যেকটি জায়গা সমূহতে কিন্তু আপনারা প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন। শুধুমাত্র দেখবেন মার্কেট বুঝে যদি আপনারা ঠিকঠাক চলে উঠতে পারেন সেক্ষেত্রে বিশেষ করে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেই সকল প্রত্যেকটি জায়গা সমূহ থেকে বিশেষভাবে কিন্তু উন্নতি সাধন করে মোটা টাকা কামাতে চলেছেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। এবং লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা আপনাদের লাভের দিক সেদিক থেকে থাকলেও লসের দিকটাও কিন্তু সেদিক থেকে থাকছে। সেক্ষেত্রে লসের দিক যেহেতু থাকছে সেক্ষেত্রে আপনারা মার্কেট বুঝে সেই সকল জায়গায় খরচাপাতি করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা শারীরিক তথা মানসিক দিক থেকে উভয় দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন। সেক্ষেত্রে এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু শুক্রের অলৌকিক দৃষ্টিগোচর থাকছে, যার কারণে কিন্তু আপনারা পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, দেখবেন সেই সকল প্রত্যেকটি জায়গা সমূহগুলি থেকে আপনারা শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন, কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর অলৌকিক আশিস লাভ করে উঠতে সক্ষম হবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু বিশেষ বিষয়ে আপনাদের নিয়ম মেনে সিস্টেমেটিক্যালি চলতে হবে। সেক্ষেত্রে আপনারা বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের দিকে রয়েছেন আপনারা এই সময়কালে কারোর ওপর নিজের দায়িত্ব ছেড়ে দিবেন না, কারণ আপনারা যদি দায়িত্ব ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নানান দিক থেকে লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানির শিকার হতে পারেন। সেক্ষেত্রে নিজের দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি তথা নিজের ব্যবসাটিকে নিজেই সামলে চলার চেষ্টা করুন। নিজের দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নিজের কাজটি নিজেই করে তুলুন, নচেত কিন্তু আপনারা নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হবেন এবং আপনাদের ব্যবসার দিকে বিশেষ লস হবে, এক ধাক্কায় অনেক টাকা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে চলার চেষ্টা করবেন।
আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত দুপুরে অর্থাৎ এই গোটা সময়কালে আপনারা একটু চেষ্টা করুন দুপুর 12টা থেকে 2:30টা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকম দৈনন্দিন কোনো কাজ তথা শুভ কাজ কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। নচেৎ কিন্তু প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটাবেন তথা প্রত্যেকটা ক্ষেত্র থেকে বিশেষ বিশেষ বাধা প্রাপ্তি হয়ে প্রতিনিয়ত চলবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে কোনো দৈনন্দিন কাজ থাকলে সেক্ষেত্রে এই দুপুরের সময়টাকে উপেক্ষা করে করতে যাবেন না, নচেৎ কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে আপনারা হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না, কাউকে কোনো কথা দিতে যাবেন না, কারণ আপনার দিয়ে বসে একটা ছোট্ট কথাই কিন্তু আগামী দিনে বড় মাপের বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, আপনারা নিজেদের জীবনের সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলুন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে 10 বার 12 বার ভেবে তারপরে আপনারা নিজেদের ডিসিশন নিন তথা আপনারা লোককে কোনো রকম কোনো কথা দিতে যান। সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সকল দিকে একটু পদক্ষেপ নেবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজে সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি শুরু করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। এবং বিশেষত কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন এই কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং সেই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে এগিয়ে যেতে পারবেন তথা আপনারা এই শুভ মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাবগুলিও কিন্তু জীবনে প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তো চলুন এবারে আমরা জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এগুলা ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এগুলা ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 11 থেকে 17-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পশ্চিম এবং পূর্ব, শুভ রং লাল, সবুজ তথা নীল, শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে হলেও কিছু না কিছু ভাবে লাভবান এবং উপকৃত কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে দৃষ্টান্তের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটে জীবনে ব্যাপকভাবে উন্নতি লাভ করে উঠতে সক্ষম হবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোময়ভাবে কাটুক তথা এই আগত ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।